যদি ডিপিএস করতে চান তাহলে বিকাশের ভিতরে আপনি ডিপিএস করতে পারবেন। তো ডিপিএস করার জন্য এখানে যে সেভিংস নামে যে অপশনটা আছে এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন নতুন সেভিংস খুলুন, এখানে একটা ক্লিক করতে হবে। এরপরে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ডিপিএস আর একটা হচ্ছে ইসলামিক ডিপিএস। আপনি যেটা খুলতে চান সেটার উপরেই খুলতে পারেন। তো আমি ইসলামিক ডিপিএস খুলবো, তো এর জন্য আমি ইসলামিক ডিপিএস এ ক্লিক করে দিলাম। তার আগে আরেকটা কথা বলে রাখি, ইসলামিক ডিপিএস এ মুনাফা একটু কম দেওয়া হয় আর সাধারণ ডিপিএস এ মুনাফা একটু বেশি দেওয়া হয়। তো এখানে ধরন বেছে নিন, এখানে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখান থেকে মাসিকটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে লেখা আছে যে মেয়াদ বেছে নিন, এখানে একটা ক্লিক করতে হবে। এখান থেকে সর্বনিম্ন 2 বছরের জন্য করতে হবে আপনাকে, আর সর্বোচ্চ 48 মাস আপনি 4 বছরের জন্য করতে পারেন। তো আমি 2 বছরই সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে জমার পরিমাণ বেছে নিন, এখানে ক্লিক করতে হবে। এখানে সর্বনিম্ন আছে 500 টাকা, ক্লিক করতে হবে। 500 টাকা ক্লিক করার পর এখানে এগিয়ে যান বাটনে একটা ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে এই অপশনে একটা ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার, আমি এর আগেও ডিপিএস খুলেছিলাম এজন্য এখানে নমিনি আমার এগুলি দেখাচ্ছে। আপনাদের যদি না দেখায় তাহলে আপনাদের যদি আগে না খুলে থাকেন, একবার যদি খুলে থাকেন যাকে নমিনি দিয়েছিলেন এগুলি দেখাবে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেওয়া যাবে। আর আপনারা যদি নতুন নমিনি দিতে চান তাহলে এই যে নমিনি যোগ করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিয়ে নমিনির এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ সম্পর্ক এই তিনটা দিতে হবে। এখানে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, এখানে জন্ম তারিখ, তার সাথে কি সম্পর্ক এটা সিলেক্ট করে দিয়ে নিশ্চিত করে দিবেন। যেহেতু আমার এখানে সিলেক্ট করাই আছে, তো আপনার নিশ্চিত করে দেওয়ার পর এখানে চলে আসবে। এখান থেকে তারপর কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটাই দিতে চাচ্ছি, যে কোনো একটা দেই, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে আমার মোট 12,000 টাকা জমা হবে, কিন্তু আমি 13,170 টাকা পাবো 2 বছর পর। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে এগিয়ে যান বাটনে একটা ক্লিক করতে হবে। তারপর এখানে বিকাশের পিনটা দিয়ে দিতে হবে। এখানে বিকাশের পিনটা দিয়ে দিলে আমার এখান থেকে টাকাটা কেটে নেবে বিকাশ অ্যাকাউন্ট থেকে, এবং আমার এই সেভিংসটা হয়ে যাবে। তো আমি বিকাশের সেভিংস করব না, আমার এখনও করা আছে অনেকগুলি। গত ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে সেভিংস ক্যান্সেল করতে হয়। আসলে বিকাশের সেভিংস করা যাদের টাকা ধরে রাখতে পারেন না তাদের জন্য ঠিক আছে। তো আমি আসলে সুদ লাভ এগুলি পছন্দ করি না, কিন্তু এটা করার উদ্দেশ্য হলো আপনাদের দেখানোর জন্য। তো কেউ অন্যভাবে নেবেন না যে উনি কেন করলো না। তো আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।